হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাদামের খাজা। তো মিষ্টির রস দিয়ে কিভাবে আমি বাদামের খাজা করেছি সেটি না দেখলে বুঝতে পারবেন না যে মিষ্টির রসটা, বেঁচে যাওয়া মিষ্টির রস ফেলে না দিয়ে এভাবে খাজা বানিয়েও খাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক দেবেন। তো বন্ধুরা, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবারে চলে যাব রেসিপিটি করার জন্য। আমি রান্নাঘরে যাচ্ছি। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই উনানে, গ্যাসের উনানে। আর গ্যাসের উনানটা জ্বালিয়ে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বাদাম। কড়াইটা গরম হয়ে গেছে, বাদামটা ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো খোলায় বাদামগুলি এভাবে ভেজে নিতে হবে, আর পুরোটা লো ফ্লেমেই করতে হবে ভাজাটা, তাহলে খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যাবে এবং ভিতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে কখনোই ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা, কাঁচা বাদাম হলে এভাবে ভেজে নেবেন। আর যদি ভাজা বাদাম থাকে খোসা ছাড়ানো, তাহলে অসুবিধা নেই, ভাজার কোনো সমস্যা ঝামেলা নেই। বাদামগুলি ভালো করে ভেজে নিয়েছি, দেখে নিয়েছি কাঁচা নেই, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অবশ্যই দেখে নেবেন, আর একটু এভাবে হাতে নিয়ে একটু ঠান্ডা করে ডলে দেখে নেবেন খোসাটা ছাড়াচ্ছে কিনা ভালো মতো। যদি ছাড়ায় তাহলে বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। আর একটু টেস্ট করে খেয়ে দেখে নেবেন কাঁচা ভাব আছে কিনা। তো এটা আমি দেখে নিয়েছি নেই, এটা এবার নামিয়ে নেব। বাদামগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠান্ডা হলে, যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ব্রাশে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এটাতে আমি এটা ঢালবো, তাতে একটু ঘি মাখিয়ে নিলাম, ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এটা একটা ট্রে, যে কোনো পাত্রে ঢালতে পারেন, অসুবিধা নেই। বাদামের খাজা বা বাদামের বরফিও বলতে পারেন। তো মোটামুটি ঘিটা মাখানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টির রস বেঁচে গেছে, সেটা ফেলে না দিয়ে এভাবে খাজা বানিয়ে নেওয়া যায়। তো এই যে মিষ্টির রসটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে জাল করে নেব। এবারে প্রথমে হাই হিটে এটা ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। লোতে এবার হবে এটা। লো ফ্লেমে এটা হচ্ছে। একটু ঠান্ডা হয়ে গেছে, আর হাত দিয়ে একটু প্রেস করলে সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। মিষ্টির রস ফেলে না দিয়ে এভাবে বাদামের খাজা বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত হয় স্বাদের। আর চিনির রস দিয়ে, মিষ্টির রস দিয়ে যে এত সুন্দর খাজা হয়, সেটা না করলে বুঝতে পারবে না বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা বন্ধুরা। এই যে আমি 1 বাটি মতো বাদাম রেখে দিয়েছি ছাড়িয়ে, খোসাটা পরিষ্কার করে। এটা দিয়ে দেব পরে। কোন পজিশনে দেব সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো এভাবে অনবরত নাড়তে হবে, যখন এইভাবে গ্যাজা গ্যাজা হয়ে উঠবে। এবার এটা হয়ে গেছে। এই যে রসটা এরকম গাঢ় হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন যে হয়ে গেছে। আর হাতে নিয়ে দেখবেন একটু চিটচিট করছে, এই যে এরকম চিটচিট করলেই বুঝতে পারবেন
তখনই বাদামগুলো দিয়ে দিতে হবে। তো দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, দিয়ে মাখিয়ে নিতে হবে, একটু নেড়ে নিতে হবে। এভাবে হয়ে গেছে, আমি অফ করে রেখেছি গ্যাসের ফ্লেমটা, আর বাদামগুলো আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে আমি ঘি মাখিয়ে রেখেছি সেই পাত্রে আমি সবটা ঢেলে নেব। হয়ে গেছে এটা আমার, এটা নামিয়ে নিচ্ছি এই পাত্রে। ঢেলে নিয়েছি, নিয়ে এভাবে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি সব জায়গাতে। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডা হলে এগুলো আমি কেটে একটু সাইজ মতো করে নেব। খুব শক্ত হয়ে গেলে কিন্তু আর সাইজ করা যাবে না, তো হালকা ঠান্ডা হলে আমি একটু সাইজ মতো কেটে নেব। বাদামের খাজাগুলি সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর আমি একটু এইভাবে চাপ দিয়েছি, আর দেখেন বন্ধুরা কীভাবে সব উঠে আসছে। এই যে দারুণ সুন্দর, কতটা খাস্তা হয়েছে, শব্দ শুনেই তো বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে এই যে ভেঙে যাচ্ছে। সবগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি। সব হয়ে গেছে ওঠানো আমার। তো বন্ধুরা, আমার এই বাদামের খাজা বা মিষ্টির রস দিয়ে চিনির খাজাগুলি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।